Hey everyone, welcome back to my channel Kiki the Bongal. I know Durga Puja is already over, but the festival memories are still fresh in my heart. During Puja days, I captured so many amazing moments, pandal hopping, decoration, joy, happy moments, everything. So let's jump right into our festival flashback. জয় মা দুর্গা বলে চলো ভিডিওটা এবার শুরু করা যাক। অনেক ভিডিও ক্লিপই ছোট ছোট নিয়েছিলাম, ভেবেছিলাম শর্টস শেয়ার করব তোমাদের সাথে, কিন্তু এটা আমি এতদিনে বুঝতে পেরে গেছি শর্টস শেয়ার করতে গেলে পরের দুর্গাপুজো চলে আসবে, তবে আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারবো। তাই ভাবলাম ছোট ছোট ক্লিপগুলোকে এক জায়গায় করে একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যায়। এখন আমরা বাড়ির সবাই মিলে ঠাকুর আনতে যাচ্ছি। দিনটা আমার এক্স্যাক্ট মনে নেই, নয় পঞ্চমীর সন্ধেবেলা হবে আর নয় ষষ্ঠীর সন্ধেবেলা হবে। তো আমরা ঠাকুর আনতে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম, আর রাস্তায় এরকম সুন্দর লাইটিং দেখলে কার না ভালো লাগে বলো ভিডিও করতে। এই যে এই নাও আমাদের ক্লিপই নাও না সবাই চলে এসেছে এই দেখ আমি এখানে বসে যাচ্ছি। এই দাঁড়া আমি ভিডিও করছি, দেখো হাত লাল হয়ে গেছে, দেখো আমরা কখন থেকে ধরে দাঁড়িয়েছিলাম, হাত ব্যথা ন্যাকামি করছে যত। এটা হলো আমার দুই বৌদি, যারা এতক্ষণ ন্যাকামি করতে দেখলে তোমরা ভিডিওতে। যাই হোক, ওরা মজা করছিল, সবাই মিলে আমরা প্রচুর মজা করেছিলাম সেই দিনকে ঠাকুর আনতে গিয়ে। আর এটা হলো আমাদের ঠাকুর, ঠাকুরটা আমার খুব পছন্দ হয়েছিল। আর এখনকার এইরকম ঠাকুর সচরাচর প্যান্ডেলে দেখা যায় না, একচালার প্রতিমাগুলো এখন হারিয়েই গিয়েছে। এখন সব থিমের প্যান্ডেলে থিমের প্রতিমা হয়ে গিয়েছে, যেগুলো আমার ভালো লাগে না বলবো না, কিন্তু এই প্রতিমার ব্যাপারই আলাদা। প্রকৃতির নিয়ম মতো এক মা গেলে আর এক মার আগমন তো ঘটবে, সেই মতো এখানে দুর্গা ঠাকুরের পর কালী ঠাকুরের প্রতিমা তৈরি হচ্ছে পর পর কত মূর্তি দেখো। তো ওখান থেকে দেখে ঠাকুর আমরা বেরিয়ে গিয়েছিলাম টুকি ফল তুলতে। ঠাকুর আনতে আসার সময় মা আর বৌদির চোখ কিন্তু এই গাছগুলোতেই ছিল যে কত টুকি ফল ফুটে আছে, আর একটা ফোঁটা দেওয়ার ব্যাপারও থেকে থাকে, সেই কারণে মা বৌদি সবাই মিলে বেরিয়ে পড়েছিল যে কটা টুকি ফল তুলে নেওয়া যাক। আর সত্যি এখানে প্রচুর গাছ ছিল, কিন্তু সবাই তুলে নিয়েছে তাই ছোট ছোট ছিল। ঠাকুর আমাদের গাড়িতে তোলা হয়ে গিয়েছে, আর এই যে আমাদের প্রতিমা সামনে সামনে যাচ্ছে আর আমাদের দুটো গাড়ি পিছন পিছনে আসছে। তারপর আমরা পরের দিন কলাবউ স্নান করাতে চলে গিয়েছিলাম। প্রতিবারের মতো এইবারেও সবার থেকে দেরিতে আমরা বেরিয়েছিলাম, তবুও কিন্তু ঘাটে প্রচুর ভিড় ছিল আর প্রচুর লোক ছিল। আর এই দিনটা হলো এমন একটা দিন যেটা আমি প্রতি বছর বলি যাব না, কিন্তু ঠিক ভোরটা হলে রেডি হয়ে চলে যাই। যাই হোক, প্রথম 2 বছর কিন্তু শাড়ি পরে গিয়েছিলাম, তারপরে আর সেই এনার্জি আমার আসেনি যে ভোরবেলা উঠে ফোঁটা কমপ্লিট করে শাড়ি পরে সেজে গুজে কলাবউ স্নান করাতে যাব। ঘাটটা দেখে মনে হচ্ছে না কতই বা ভিড়, সামান্য লোকজন, টুকটাক লোক, একদমই নয়। কিন্তু এই দিকে কিন্তু প্রচুর ঘাট আছে, বিভিন্ন এর দিকে ঘাট আছে। তো আমরা মেন ঘাটে যাইনি, আমরা একটা পুরানো ঘাটে গিয়েছিলাম পিছন দিক দিয়ে, তাই এত ভিড়, তাই এত লোকজন। তো এই ঠেলে ঠুলে আমাদের এই যে কলা গাছ, এইটা এখনো স্নান করানো হয়। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাই মনে হচ্ছিল যে এই বাড়িতে থেকে এটাই হয়তো আমার লাস্ট কলাবউ স্নান করতে আসা, পরের বার থেকে আমি আর এখানে থাকবো না, সব কিছু আমি কত মিস করব। তো যাই হোক, ওরা বাড়ি চলে এসছে আর আমি আগেই ঘরে ঢুকে গিয়েছিলাম। আখষষ্ঠী নিতে আসছিল এরা সবাই, তো আমি বাড়িতেই ছিলাম। আখষষ্ঠীটা আমাকে আগের দিন রাতে করতে দিয়েছিল। যা হোক, একটা থিম ভেবে ঘট আর কলাপাতার উপরে বেস করে আমি আখষষ্ঠীটা কমপ্লিট করে দিয়েছিলাম। তার সাথে আমি কিছু কলকাও অ্যাড করেছিলাম। তো কেমন হয়েছে আখষষ্ঠীটা দেখে কিন্তু তোমরা সবাই অবশ্যই কমেন্ট করো। তারপর আখষষ্ঠী নিতে আসার সময় যা যা রিচুয়ালস থাকে, এই পান পাতা দিয়ে বরণ, প্রদীপ জ্বালানো, তো সমস্ত কিছু মা আর বৌদি মিলে কমপ্লিট করে নিল। ষষ্ঠী নিতে আসার সময় একটা শীতের ব্যাপার থাকে, আর তোমার একটা তার সাথে একটা টাকার ব্যাপার থাকে যে কত টাকা কি দেবে ষষ্ঠীর ওপরে। এইটা আমার স্মরণীয় হয়ে থাকবে জীবনে। আমি পেয়েছিলাম 21 টাকা, না 21 টাকা না, 11 টাকা। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে তারপর এই কলাবউ স্নান করানোর পর যে পুজোটা করতে হয় সেটা আমাদের ঘাটে হয়নি, বাড়িতে এসেই করা হয়েছিল। আর সারাদিন পুজো প্যান্ডেলে কাটালেও রাত্রিবেলা তো একটু প্রিয় মানুষের সাথে ঘুরতে যাওয়া চলেই না। তো সেই মতো স্যাড আর আমি বেরিয়ে পড়েছিলাম। এবারে আমরা 3-4 দিন বেরিয়েছিলাম পুজোতে, কিন্তু এত ভিড়, এত ক্যামেরার সামনে ধরে থাকে সবাই, সত্যি বলতে আমার ভিডিও করতে একটুও মন চায় না, এত ভিড়ের মধ্যে একটুও ফাঁকা স্পেস পাই না। আর স্যাড
স্যাড হলো এমনই একটা মানুষ, মানে ঠাকুর দেখতে বেরোলে এই এম নিয়ে যদি বেরোয় এই প্যান্ডেলগুলো আমরা যাব, তো সেই সমস্ত প্যান্ডেলগুলো নিয়েই যাবে। তো তাড়াহুড়োর মধ্যেই সবকিছু মিটে যায়, সেরকম একটা ভিডিও করতে পারি না। এটা আমরা গিয়েছিলাম হরিদেবপুরের কোনো একটা প্যান্ডেলে, সেদিন আমরা হরিদেবপুরই কভার করেছিলাম যতটা সম্ভব অষ্টমীর দিনকে। তো এই প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছিল, স্পেশালি ওই যে ছৌ নাচের পার্টটা ছিল, ওটা তো খুবই ভালো লাগছিল, যে ওরা কত গরমের মধ্যেও কষ্ট করে মুখোশ পরে ওখানে ছৌ নাচটা করছে। আর আমরা এমনিতেই ওখানে ঘেমে স্নান করে যাচ্ছিলাম, কারণ এতটাই ভিড় ছিল, এতটাই ক্যাওয়াস ছিল ওখানে। আর যেমনটা বলেছিলাম এখন সব থিম প্যান্ডেল, তো এই প্যান্ডেলের থিমের এটা হলো প্রতিমাটাও খুব সুন্দর, খুব মিষ্টি লেগেছে আমার। এরকম একটা সুন্দর পুজোর আরতি দেখার পর আমরা গিয়েছিলাম নেক্সট প্যান্ডেলের পাসগুলো আমার কাছে থাকলে আমি প্রপার তোমাদের ইনফরমেশন দিতে পারতাম যে এটা কোথাকার প্যান্ডেল, কি থিম ছিল, ব্লা ব্লা। তো এখন প্যান্ডেলের থিমগুলো এমনই করে, কিছু বোঝাই যায় না থিম কি। উপরন্ত যারা ভলেন্টিয়ার থাকে তাদেরও যদি জিজ্ঞাসা করি যে প্যান্ডেলের কি থিম, তারাও বলতে পারে না। তো এই নিয়ে আমরা তো প্রচুর হাসাহাসি করেছি, আমরা নিজেরাই উদ্ধার করতে পারছি না প্যান্ডেলের কি থিম, আর ওরাও বলতে পারছে না। তো এমনিই র্যান্ডম ভিডিও করে গেছি, ঘুরে গেছি, দেখেছি, ছবি তুলেছি। তো তোমরাও দেখো। প্যান্ডেল আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দুর্গাপুজোর সময় তো প্রচুর প্যান্ডেল থাকে, প্রচুর জায়গায় দুর্গা প্রতিমা ওঠে, কিন্তু কলকাতার ব্যাপারটাই আলাদা, এদের থিমটাই এত সুন্দর করে যে মানুষ দূর দূর থেকে কলকাতার ঠাকুর দেখতে ছুটে আসে, স্পেশালি এই দুর্গাপুজোর সময়। তো আমাদেরও সারা বছরে তেমন একটা ঘুরতে বেরোনো হয় না, কিন্তু এই দুর্গাপুজোর সময় আমরা দুজনেই বেরিয়ে পড়ি, আর বাড়ি ফিরি প্রায় রাত 1টা-2টো বেজে যায়। তো ঠাকুর দেখতে দেখতে আমরা টাইমের কোনো হুঁশই থাকে না যে কটা বাজলো না বাজলো। তারপর ওখান থেকে ঠাকুর দেখে ঠেলাঠেলি, ভিড়, ঘাম সবকিছু একেবারে মিক্স করে বাইরে বেরোলাম, বেরিয়ে আর এই একটু ঠান্ডা ঠান্ডা শরবতটা খেয়ে নিচ্ছি, যেটা খেতে খুবই সুন্দর ছিল। আমার তো খুব সুন্দর লেগেছে এটা খেতে। ঠান্ডা জল খেয়ে নিজেকে রিফ্রেশ করে বেরিয়ে পড়েছিলাম নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে। আচ্ছা, এই প্যান্ডেলটা দেখে তোমরা কমেন্ট করে বলো তো এর থিমটা ঠিক কী হতে পারে। আমরা এখানে প্রায় 3-4 জনকে জিজ্ঞাসা করেছিলাম প্যান্ডেলের থিম কি। এখানে বেশিরভাগই সব মারামারি এইসবই দেখাচ্ছিল, আর বেশিরভাগ মৃতদেহ, কবরস্থান এই সমস্ত কিছু দেখাচ্ছিল। তো এক্স্যাক্ট সেরকম কিছু বুঝতে পারছিলাম না, দেখে যতটা মনে হচ্ছিল স্বাধীনতার সময়কালীন যে যুদ্ধ, অনেক লোক মারা গিয়েছিল, এরকমই টাইপের কিছু। তো সেই নিয়ে আমরা ভলেন্টিয়ারকেও জিজ্ঞাসা করেছিলাম প্যান্ডেলের কী থিম, তারাও বলতে পারিনি। তোমরা ঝটপট কমেন্টে জানিও কিন্তু প্যান্ডেলের কী থিম হতে পারে। নেক্সট আমরা চলে এসলাম বেহালার দিকে, আর এটা হলো নতুন সঙ্গের পুজো প্যান্ডেল। প্রতিবার এটা খুব সুন্দর করে, এবছর কেন জানি না অতটা সুন্দর হয়নি, আমার মোটামুটি লেগেছে, তাই আমি ভিডিওও করিনি। তারপরে এই এলোগলিতে অনেক প্যান্ডেল ওঠে, ছোট বড় সব মিক্স করে। হ্যাঁ, আমরা কিন্তু প্যান্ডেলে ঘুরতে ঘুরতে যেখানেই মিরর পাচ্ছি দুজনে কিন্তু দাঁড়িয়ে পড়ছি, প্রপার ভিডিও উঠছে কিনা, প্রপার দেখা যাচ্ছে কিনা আমাদেরকে সেটাই চেক করছি। এখানেও একটা মিরর ছিল, দুজনে চেক করছি যে ভিডিওতে আমাদের ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, কারণ ব্যাক ক্যামেরায় আমি সেরকম একটা ভিডিও করি না, আর যেহেতু অন্ধকার অন্ধকার ছিল তাই ব্যাক ক্যামেরাটাই প্রেফার করেছিলাম। তো নেক্সট এইটা হলো নেক্সট প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে, এন্ট্রান্সটা খুব সুন্দর ছিল, আর এখানে যে অ্যাম্বিয়েন্সটা ছিল ফটো তোলার জন্য একদম পারফেক্ট ছিল, যে লাইট, এই যে বিভিন্ন ধরনের ক্রিয়েচার্সগুলো এমনভাবে ড্রয়িং করেছিল, খুব সুন্দর লাগছিল। আর স্যার আমাকে প্রত্যেকটা জিনিস দেখাতে দেখাতে যাচ্ছিল, বসে তুমি কি এরকম আঁকতে পারবে, তুমি কি এরকম করতে পারবে। লাইফে এমন একটা তো পার্টনারের সব মেয়েরই দরকার যে তার স্বপ্নটাকে নিজের স্বপ্ন হিসেবে ভাবে। তো ড্রয়িং আমার খুবই পছন্দ, স্যার তাই যেখানেই ড্রয়িং পাই সেখানেই আমাকে দাঁড় করিয়ে দেখায়, দেখো তুমি কি এগুলো করতে পারবে, কত সুন্দর না, তুমিও বাড়িতে চেষ্টা করে দেখবে। আর আমি ড্রয়িং না করলে মাঝে মধ্যে টোকাও মারে যে অনেক দিন হয়ে গেল তুমি ড্রয়িং করোনি। তো যাই হোক, প্যান্ডেলে ফিরে আসি। এখানে প্রতিটা দেখতে পাচ্ছ যেগুলো ধানের বস্তা রাখা আছে পরপর সাজিয়ে। তো এই সমস্ত কিছু দেখে আমরা বুঝতে পারলাম যে শস্যকে ইম্পর্টেন্স দিয়ে সেই অনুযায়ী এখানে থিমটা রেখেছে, যে একটা ধান বা চালের কতটা মূল্য হতে পারে তখনকার যুগে যখন মানুষ খেতে পেত না। আর প্যান্ডেলের ঠাকুরটাও ঠিক তেমনভাবেই করেছে। নেক্সট লোকেশন ছিল আমাদের রাজবাড়ি। তো রাজবাড়ি আমরা প্রত্যেকবার আসি, প্রতিবার এসে এটা হলো আমাদের বিশ্রাম নেওয়ার জায়গা, কারণ এত ঠাকুর দেখে দেখে ক্লান্ত হয়ে যাই। রাজবাড়িতে এসে আমরা দুজনে বসে পড়ি, প্রায় 10-15 মিনিট 20 মিনিট এখানেই আমরা কাটিয়ে
কাটিয়ে দিই বসে থেকে থেকে। আর এখানের অ্যাম্বিয়েন্সটা আমার খুব সুন্দর লাগে। এই যে দালান বাড়ির ঠাকুর, এইটা আমার দেখতে এত ভালো লাগে কি বলবো। দেখাও, তুমি কি অ্যাডমিট 2 দেখাচ্ছ সেটা দেখাও। এই তো অ্যাডমিট 2 দুজন করে ঢুকে ফাঁকাই যাচ্ছে। আমাকে ভিআইপি পাস দেখাতে বলিনি, তোমার আর আমাকে দেখাতে বলেছি আর কিছু না। হাই গাইস। নেক্সট প্যান্ডেলের ঢুকে তো আমার রাজপ্রাসাদ মনে হচ্ছিল, এমনই থিম রেখেছিল এরা, পুরো একদম রাজমহল, চারিদিকে লাইট আলো দিয়ে ভর্তি। যাই হোক, দেখতে তো ভালোই লেগেছে, ঠাকুর দেখতেও ভালো লেগেছে। ভিড় ঠেলে যেতে শুধু একটু ইরিটেট আর বিরক্ত লেগেছে। এটাই হলো আমাদের লাস্ট প্যান্ডেল, তারপরে আমরা বেরিয়ে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো আমাদের দুর্গাপুজো এখানে দি এন্ড হচ্ছে। KFCর ভেজ বার্গার খেয়ে আমরা এবার বাড়ি যাব, আর দুর্গাপুজোর কোনো ব্লগ নেই। দশমীতে আমরা যাইনি, মায়ের শরীরটা খারাপ ছিল, তাই দশমী এবারে সেলিব্রেট করা হয়নি, বাড়িতেই থেকেছিলাম আমরা, তাই বিজয় দশমীর কোনো ব্লগ এর সাথে অ্যাটাচ করতে পারি। তাড়াতাড়ি বিয়ের মরশুমে চলে আসছে সামনে, আমার নিজেরও বিয়ে আসে, আর তার জন্য অনেক কাজও বাকি আছে। কুলো, গাছকৌটো সব কিছু ডিজাইন ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করবো। ফেরার পথে এসে গেছিল প্রচুর জোরে বৃষ্টি, বৃষ্টি নিয়েই আমরা বাড়ি ফিরেছিলাম। যাই হোক, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। বাই।